আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শাহী ইমরান আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাঠ 17 আমাদের উৎসব। অবশ্যই আমরা জানি এটা কোন বিষয়ের, আমাদের বাংলা বিষয়ের, এবং আমার বাংলা বই এর পাঠ 17 আমাদের উৎসব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, আমাদের উৎসব গল্পের নাম কি? আমাদের উৎসব। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। এখানে তোমাদের একটা শব্দের অর্থ দিয়েই রেখেছে। শব্দের অর্থ উৎসব মানে আমরা কি লিখব? আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে, উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। তাহলে উৎসবগুলো কিভাবে পালন করা হয়? জাঁকজমক। জাঁকজমক মানে যদি আমরা বলি তাহলে কি? আড়ম্বর। ওকে, বা অনেক ধুমধাম করে। আচ্ছা, কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়, কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে, কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে, যেগুলোকে আমরা বলি ধর্মীয় উৎসব। আবার অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায়। তাহলে অঞ্চল যদি আমরা বলি তাহলে অঞ্চল মানে কি হবে? এলাকা। এটা আমাদের কাছে সবার কাছেই জানা। আচ্ছা, এরপরে পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। তাহলে আমাদের বাংলা বছরের প্রথম দিন কি? প্রথম দিনকে কি বলা হয়? পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। বরণ, বরণ মানে কি? আমরা লিখতে পারি অভ্যর্থনা, অথবা কি লিখব? সাদরে গ্রহণ। অভ্যর্থনা অথবা কি? সাদরে গ্রহণ। আচ্ছা, এই উৎসবকে বলে নববর্ষ। ওকে, তাহলে যদি এখানে প্রশ্ন আসে যে নববর্ষ কাকে বলে, এটা একটা প্রশ্ন হতেই পারে। তাহলে আমরা উত্তরটা রেডি রাখলাম, এখান থেকে আমরা এই পর্যন্ত উত্তরটা দিয়ে দেব। বুঝতে পেরেছি? ওকে, নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। প্রশ্ন হতে পারে বা শূন্যস্থান হতে পারে। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। আমাদের প্রত্যেকটা লাইন অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ প্রশ্ন হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, শূন্যস্থান হতে পারে, আবার সমার্থক শব্দও হতে পারে। যেমন এখানে গ্রাম, গ্রামের সমার্থক শব্দ কি? গা। আবার আমরা কি লিখতে পারি? পল্লী। আবার নববর্ষ, এখানে দেখো এখানে কি বলেছে? নববর্ষ। নববর্ষ মানে কি? নববর্ষ মানে আমরা কি বলতে পারি? নতুন বছর। নববর্ষ মানে কি? নতুন বছর। আচ্ছা, ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় হাঁড়ি, মাটির হাঁড়ি, হাতি। দেখো হাঁড়ি এটা কি? তামা অথবা মাটি দিয়ে তৈরি একটা বড় পাতিল বা পাত্র। হাতি মানে আমরা কি জানি? হস্তি বা ঐরাবত, অনেকে আমরা জানি। এরপরে ঘোড়া। ঘোড়া যদি আমরা সমার্থক শব্দ বলি হয় বাজি, তুরক, তুরঙ্গম, অনেক আছে। কাঠের পুতুল বিক্রি হয়। বিক্রি হয় মুড়ি, মুরকি, ইম্পর্টেন্ট, মুরকি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। তাহলে মুরকি হলো কি? আমরা লিখতে পারি চিনি ও গুড় দিয়ে, চিনি ও গুড় দিয়ে তৈরি মিষ্টান্ন। ওকে, আর শোভাযাত্রা মানে আমরা কি জানি? শোভাযাত্রা মানে কি? মিছিল। ঠিক আছে, শোভাযাত্রা মানে কি? মিছিল। নতুন বছরকে বরণ, এর আগেও বলেছিলাম, বরণ মানে হলো সাদরে গ্রহণ বা অভ্যর্থনা আমরা বলতে পারি, করে নিতে। পার্বত্য,
পার্বত্য মানে কি? পাহাড়ি অঞ্চল মানে কি আমরা জানি? এলাকা। তার মানে পাহাড়ি এলাকার এরা পাহাড়ি পার্বত্য অঞ্চলে উৎসব হয়, ওদের ওখানে অনুষ্ঠান হয়। আচ্ছা, ওখানে এই উৎসবকে কি বলে? বৈশাখী। যদিও বানানটা একটু ভুল আছে, তাহলে এখানে আমাদের তালব্যস্বর জায়গায় দন্তস্ব হবে। এটা বৈশাখী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, অর্থাৎ আমাদের ত্রিপুরা, মারমা, ত্রিপুরা, মারমা, চাকমা, এই চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? এই চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বৈশাখী। এদের আলাদা আলাদা আছে, এদের আবার বৈশাখী হলো বৈশাখী এরা পালন করে। মারমাদের হলো সাংগ্রাই, এবং চাকমাদের হলো কি? বিজু উৎসব পালন করে, একত্রে বলা হয় বৈশাখী। ওকে, বলে তাহলে পার্বত্য অঞ্চলে যে বর্ষবরণ অনুষ্ঠান হয় তাদের ভাষায় কি বলা হয়? বৈশাখী। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম নিয়ম মানে কি? নিয়ম বা তাদের নিজস্ব নিয়ম পালন করে থাকে। যেমন ফুল সংগ্রহ করা হয়। সংগ্রহ মানে কি? আহরণ। ফুল সংগ্রহ করা হয়। অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। পাঁচন মানে কি? বিভিন্ন রকম সবজি দিয়ে, আমরা এখানে লিখে নেই, মানে সবজি দিয়ে, ছোট করে লিখি, সবজি দিয়ে সেদ্ধ খাবার, সবজি দিয়ে সেদ্ধ খাবার। ঠিক আছে? আচ্ছা, মুসলমানদের প্রধান উৎসব, মোস্ট ইম্পর্টেন্ট, মুসলমানদের প্রধান উৎসবের নাম কি? ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন আমরা কোথায় নামাজ পড়তে যাই? ঈদগাহে। যদি নামাজের সমার্থক শব্দ যদি আসে তাহলে আমরা কি লিখব? সালাত। কি লিখব? সালাত। ওকে। আচ্ছা, ঈদের দিন ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। কোলাকুলি মানে কি? আলিঙ্গন। কোলাকুলি মানে আলিঙ্গন। সবাই সবার সাথে আলিঙ্গন করে, খোঁজ খবর নেয় এই দিনে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? দুর্গাপূজা। হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? দুর্গাপূজা। তোমরা এই দুর্গাপূজা বানানটা দেখবা। দুর্গা বানানটা একরকম, পূজা বানানটা কিন্তু আর এক রকম। এই দুর্গা অনেক সময় অনেকে দীর্ঘ উকার দিয়ে লেখে, পূজা বানানে শুধুমাত্র কি হবে? দীর্ঘ উকার হবে। ওকে। দুর্গাপূজা হয় কোন কালে? শরৎকালে। দুর্গাপূজা হয় কখন? শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে। আলপনা মানে কি? নকশা। আলপনা মানে কি? নকশা। আমাদের এখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট লাইন আছে, দেখো। হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? দুর্গাপূজা। দুর্গাপূজা কোন কালে হয় বা কোন ঋতুতে হয়? শরৎকালে। আচ্ছা, আরেকটি উৎসবের নাম হলো লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় কী করা হয়? নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়, এবং এই দিনে তারা কি করে? বাড়িতে আলপনা আঁকে। বুঝতে পেরেছ সবাই? এরপরে আসি খ্রিস্টান। এটা কিন্তু তোমাদের কি হতে পারে? বানানই দিতে পারে। আচ্ছা, খ্রিস্টানরা ডিসেম্বর মাসের, মনে রাখতে হবে কোন মাসে? ডিসেম্বর মাসের 25 তারিখে বড়দিন পালন করে। কোন মাসের? ডিসেম্বর মাসের 25 তারিখে বড়দিন পালন করে খ্রিস্টানরা। এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয়। ক্রিসমাস ট্রি এক ধরনের একটা গাছ, যে গাছে খ্রিস্টানরা এই প্রতি বছরের 25 ডিসেম্বরে তারা বাতি লাগিয়ে উৎসবটা পালন করে। ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন। ওকে। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। মনে রাখতে হবে, বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা কখন হয়? দেখো, বৈশাখ মাসের পূর্ণিমার দিনই এই উৎসব পালিত হয়।
কি মাসের? বৈশাখ মাসের পূর্ণিমার দিনই এই উৎসব পালিত হয়। এদিন বৌদ্ধরা বৌদ্ধ বিহারে যায়, ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায়, সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়। প্রদীপ মানে কি? বাতি। প্রদীপ মানে কি? বাতি। ওকে। আর যদি বৈশাখ আমি বলি, বৈশাখ যদি বলা হয় তাহলে এটা কি? বৈশাখটা কি? বাংলা বছরের প্রথম মাসের নাম। বাংলা বছরের প্রথম মাসের নাম। ওকে ওকে। এরপরে এছাড়া কিছু উৎসব পারিবারিক। পারিবারিক বলতে আমরা কি জানি? পরিবার সম্বন্ধ নিয়ে বা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ যে অনুষ্ঠানগুলো সেগুলো। কিছু সামাজিক উৎসব, জন্মদিন, বিয়ে, এ ধরনের উৎসব। তার মানে জন্মদিন এবং বিয়েটা কি উৎসব? সামাজিক উৎসব। আচ্ছা, উৎসবে আমাদের মন ভালো হয়। নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে, অর্থাৎ প্রত্যেকটা উৎসব বাঙালিদের প্রাণের উৎসব। বিশেষ করে নববর্ষ, হ্যাঁ, এই নববর্ষ উৎসব একটা সার্বজনীন উৎসব। সবাই এই দিনে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধরা সবাই এই দিনে বেশ মজা করে। আমরা শব্দের অর্থ শিখব। জাঁকজমক অর্থ হলো কি? আড়ম্বর, অঞ্চল, এলাকা, পার্বত্য, পাহাড়ি, আলপনা, নকশা। প্রদীপ মানে কি? বাতি। আমি এর বাইরেও তোমাদেরকে অনেক শব্দের অর্থ লিখে দিয়েছি। এই শব্দের অর্থগুলো তোমরা লিখে নিয়ে পড়বা, যাতে তোমরা অনেক শব্দের অর্থ শিখতে পারো। ওকে। দেখো, প্রথমে বাক্য বলি ও লিখি। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিব বাক্য, তোমরা তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো। উৎসব, বরণ, আলপনা, জন্মদিন। তাহলে কি সহজ করে লিখব? আমরা উৎসবে কি করি? বেশ মজা করি। তুমি তোমাদের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। বরণ, আমরা বর্ষ বরণ অনুষ্ঠানে গিয়েছিলাম। ওকে। এটা বাক্য তৈরি একদম নিজের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আলপনা, নববর্ষে সবাই আলপনা দেয়। ওকে। জন্মদিন, আজ তোমার জন্মদিন। ওকে। এই শব্দের কি বলে বাক্য তৈরি, এটা তুমি নিজেদের মতো করে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে আছে ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। তাহলে ঈদে ঈদগাহে সবাই কি করতে যায়? নামাজ পড়তে যায়। কি করতে যায় সবাই? এটা ক নম্বরে হবে? নামাজ। সবাই কি করতে যায়? নামাজ পড়তে যায়। ড্যাশ বাংলা বছরের প্রথম দিন। তাহলে কি হবে? পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কি? দুর্গা পূজা। ওকে। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় কি? বুদ্ধ পূর্ণিমায়। ওকে। 3 নম্বরে বলেছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। মুসলমানদের প্রধান উৎসব ঈদ। তাহলে কি হবে? মুসলমানদের প্রধান উৎসব কি? ঈদ। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব কি? বুদ্ধ পূর্ণিমা। আর খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব কি? বড়দিন। 4 নম্বরে দেখো, 2টা শব্দের অর্থ দেওয়া আছে। পাচন। আমি বলেছি যে আমি যদিও লিখে দিয়েছি, তোমরা এখানে এটাও দেখে নাও।
বিভিন্ন সবজি দিয়ে সিদ্ধ তৈরি করা খাবার। আচ্ছা, বৌদ্ধবিহার বৌদ্ধদের প্রার্থনার স্থান, এটাকে কি বলে? বৌদ্ধ বিহার। আচ্ছা, এটা যদিও বলে দিয়েছি, তবে এটা একদম আমার শব্দের অর্থগুলোর বাহিরে ছিল, তোমরা বেশ ভালো করে দেখে নিবা। 5 নাম্বার, মুখে মুখে উত্তর বলি। ঈদুল আজহা কাদের উৎসব? তাহলে আমরা কি লিখব? ঈদুল আজহা মুসলমানদের উৎসব। আমরা কি লিখব? ঈদুল আজহা। এই কাদের এই জায়গাটা বাদ দিয়ে আমরা এখানে কি লিখব? মুসলমানদের উৎসব। কোন পূজা শরৎকালে হয়? আমরা সবাই জানি কোন পূজা? দুর্গা। দুর্গা পূজা কখন হয়? শরৎকালে। এই জন্য এটাকে শারদ উৎসবও বলা হয়। কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? আমাদের প্রশ্ন কি ছিল? কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? বৈশাখ মাসের পূর্ণিমাতে। ঠিক আছে, মাসের পূর্ণিমার দিন। পূর্ণিমার দিনে, বৈশাখ মাসের পূর্ণিমার দিনে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। ওকে। আচ্ছা, কোন মাসে ক্রিসমাস ট্রি সাজানো হয়? কোন মাসে? আমরা এটা জানি যে ক্রিসমাস ট্রি কবে সাজানো হয়? ডিসেম্বর মাসের 25 তারিখে তারা কি করে? ডিসেম্বর মাসের 25 তারিখে খ্রিস্টানরা ক্রিসমাস ট্রি সাজায় এবং এই দিন তারা তাদের যে সবচেয়ে বড় উৎসব এটা পালন করে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, বিন্দুমাত্র উপকারী এসে থাকে, তাহলে আমার ভিডিওটি সবাই শেয়ার করো, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।